ইডি হেফাজতে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী, তাহলে কিভাবে চলবে রাজধানী যদি মুখ্যমন্ত্রী হেফাজতে থাকেন? তবে কি পদত্যাগ করবেন অরবিন্দ কেজরিওয়াল? যে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই সকলের মনে ঘুরপাক খাচ্ছে। এমতাবস্থায় ঘটল এই হেন ঘটনা। কেজরিওয়ালের গ্রেপ্তারির পরই আম আদমি পার্টির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ কেজরিওয়াল, জেলে থেকেই তিনি নাকি সরকার চালাবেন। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানও জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই সরকার চালাবেন। আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা দাবি করেছিলেন, কোনো মতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না কেজরিওয়াল। সেই মতোই রবিবার ইডি হেফাজতে বসেই সরকারি কাজ ছাড়লেন তিনি। ইডি হেফাজতে বসেই প্রথম নির্দেশ জারি করলেন তিনি জল দপ্তরকে। একটি আদেশ জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এহেন ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম। গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আবগারি মামলায় কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি বলে সরব হয়েছেন আম আদমি পার্টির নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রতিবাদে রাজধানীর রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এহেন অবস্থায় রাজধানীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দিল্লি পুলিশ ইতিমধ্যেই নিরাপত্তা আরো আঁটোসাঁটো করেছে। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দিল্লির রাস্তায়। এছাড়াও দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বাইরে এবং ইডি দপ্তরে যাওয়ার রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিগার, সত্যের সাথে মানুষের পাশে।